আচ্ছা স্যার, আপনাদের অনেকেরই হচ্ছে আমি দেখতেছি যে ম্যাশ অ্যানালাইসিসে ঝামেলা হচ্ছে। তো এটা একটা সুপার ম্যাশের ম্যাথটা আমরা যদি একটু ভালো করে দেখেন, এখানে I1, I2, I3, I4 চারটা কারেন্ট ফ্লো হইতেছে একটা সার্কিটের মধ্যে দিয়ে। যখন দুইটা কি থাকে স্যার দেখেন, যখন স্যার এই যে এখানে দেখেন কি আছে, দুইটা পাশাপাশি মেশের মাঝে একটা কি আছে স্যার, একটা কারেন্ট সোর্স আছে। আবার এখানে দুইটা পাশাপাশি মেশের মাঝে একটা কারেন্ট সোর্স আছে। যখন দুইটা পাশাপাশি মেঝের মাঝে একটা কারেন্ট সোর্স থাকে, তখন ওই দুইটা মেশ কী করে স্যার, একটা সুপার মেশ ফর্ম করে। তাহলে এটা হচ্ছে একটা সুপার মেশ, আর স্যার এই যে এটা হচ্ছে আরেকটা সুপার মেশ। এতটুকু ক্লিয়ার স্যার? আশা করি এতটুকু বুঝতে পারবেন আপনারা। তাহলে আমি কী বললাম, যখন দুইটা পাশাপাশি মেশের মাঝখানে একটা কারেন্ট সোর্স থাকে, তখন ওই মেশটা একটা সুপার মেশ হয়ে যায়, এবং সে যে ব্রাঞ্চটা মাঝখানে থাকে, এই যে মাঝখানে যে ব্রাঞ্চে কারেন্ট সোর্সটা আছে, এই ব্রাঞ্চটাকে আমরা কী করি স্যার, ওমিট করে দিই। সার্কিটটা তখন দেখতে এরকম হয়ে যায়। এখন দেখেন স্যার, ব্রাঞ্চগুলো ওমিট হয়ে গেলেও এখানে থাকবে অবশ্যই। দেখেন আমরা কি বলছিলাম, যদি ছবিটা লক্ষ্য করি, এই I1 যাচ্ছে 50 ওহমের মধ্যে দিয়ে, তো এখানের কারেন্টটা I1ই থাকবে, যেটা 10 এবং 50-র মধ্যে দিয়ে যাচ্ছে। এই যে এই 10 আর এই 50-র মধ্যে দিয়ে কী যাচ্ছে স্যার, I1 যাচ্ছে। I1 যাচ্ছে 10 এবং 50-র মধ্যে দিয়ে, তেমনি I4 যাচ্ছে কি স্যার, 10 এবং 15 ভোল্টের মধ্যে দিয়ে। তেমনি স্যার যদি আমরা এখানে I4 লিখি, I4 যাচ্ছে কি স্যার, 10 এবং 15 ভোল্টের মধ্যে দিয়ে। আবার যদি স্যার এখানে আমরা I2কে দেখি, সেটা হচ্ছে কি স্যার, 20 এবং I2 20, এই 20 এবং I2 20-র মধ্যে দিয়ে কী যাচ্ছে স্যার, I2 যাচ্ছে। সো এখানে আমরা I2 দিলাম, অ্যান্ড লাস্টে কী স্যার আছে আমাদের কাছে, লাস্টে I3 আছে আমাদের কাছে। তো I3 যাচ্ছে কি স্যার, 20 অ্যান্ড 15-এর মধ্যে দিয়ে, এখানে I3 কারেন্ট। ওকে, এটা সেম থাকবে। এখন আমরা কিছু করবো স্যার, সুপার মেশের ইকুয়েশনটা বের করব। এই যে আমরা স্যার এখন এই মেশটাতে ফোকাস করবো স্যার। আমাদের ফোকাস হচ্ছে এখন স্যার এই ম্যাশটা, এটাতে আমরা যদি ফোকাস করি, আমরা যদি ইকুয়েশন লিখি এটাতে, তাহলে কী হবে দেখি আমরা স্যার। ইকুয়েশনটা হবে এখানে, আমরা প্রথমে এই দিক থেকে শুরু করলাম। আমরা যেহেতু এই ব্রাঞ্চটা উঠাই দিয়েছি, তো একটা ইমাজিনারি লাইন টানলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো দেখেন স্যার কী হবে, প্রথমে I2টা কি প্লাস দিয়ে ঢুকছে 10, তারপর কি স্যার প্লাস 20 I2, তারপরে কি স্যার প্লাস 20 I2 মাইনাস I3, তারপরে কী হবে স্যার, তারপরে চলে যাবে এই ম্যাশের মধ্যে কি আর কিছু আছে, এই লুপের মধ্যে না, কিছু ছিল না, তখন এই সাইডে চলে যাবে। এই সাইডে হলে কী হবে স্যার, তখন যেহেতু সুপার ম্যাশ, কারেন্ট ইন্ডিভিজুয়ালটা থাকবে, কিন্তু কি স্যার আমরা মাঝখানের ব্রাঞ্চটা তুলে দিই। এখানে কি স্যার 10-এর মধ্যে দিয়ে I1 মাইনাস I4, সো হবে কি প্লাস 10 I1 মাইনাস I4 প্লাস 50 I1 সমান হচ্ছে 0। এটা হচ্ছে আমাদের কি স্যার ইকুয়েশন নাম্বার 1। ওকে, দেন হচ্ছে আমরা যদি স্যার এই যে আরেকটা মেশ আছে, এটাতে ইকুয়েশনটা লিখে দিলে কী হবে দেখেন তো স্যার। দেখেন 20, প্রথমে আমরা এই সাইড থেকে শুরু করলাম স্যার, এই যে এখান থেকে শুরু করলাম, এইটা ইমাজিনারি লাইন টেনে দিয়ে একটা আমরা এইভাবে একটা লাইন টেনে দিলাম যাতে আমাদের ভাগ করতে সুবিধা হয়। তো কী হলো স্যার, I3টা যাচ্ছে 20-র মধ্যে দিয়ে, তার সাথে কি I2 উল্টা দিকে যাচ্ছে, সো 20 I3 মাইনাস I2 প্লাস 15 I3, কারোর সাথে শেয়ার করতেছে না। তারপর কি হলো স্যার, এই লুপে কি আর আছে কেউ না, নেক্সট লুপে চলে যাবে। এখানে কি হবে, এখানে হবে স্যার দেখেন প্লাস 10 I4 মাইনাস I1
আর এদিকে 15 ভোল্টে ঢুকবে, +15 সমান 0। এটা হবে ইকুয়েশন নাম্বার 2। ওকে স্যার, তো আমাদের আননোন হচ্ছে 4টা, ইকুয়েশন 2টা, আরও 2টা ইকুয়েশন লাগবে। এদিকে লক্ষ্য করি আমরা স্যার, দেখেন I1টা যাচ্ছে, এখানে যদি আমরা লক্ষ্য করি স্যার, দেখেন এই যে I1টা যাচ্ছে এদিক দিয়ে, I2টা যাচ্ছে এদিক দিয়ে। তো এই টেম্পিয়ারটা কোন দিকে যাচ্ছে স্যার? এই টেম্পিয়ার যাচ্ছে I2-র দিকে, নিচের দিকে। তো স্যার আমরা কি লিখতে পারি? এই ব্রাঞ্চে কারেন্ট হচ্ছে কি স্যার, যদি I2 দিক দিয়ে যায়, I2 আর I1 স্যার এদিক দিয়ে যাচ্ছিলো, তো কি স্যার I2 থেকে I1টা কি স্যার মাইনাস হবে, ও মানটা কত স্যার দেওয়া আছে 8 এম্পিয়ার। তো আমাদের নেক্সট আবার ইকুয়েশনটা কী হবে স্যার? I2 মাইনাস I1 সমান 8। এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 3। আবার যদি আমরা এখানে লক্ষ্য করি স্যার, দেখেন আপনারা এটাতে লক্ষ্য করেন স্যার, এই যে এই পার্টটাতে দেখেন I3 যাচ্ছে এদিকে আর I4 যাচ্ছে এদিকে। 4 এম্পিয়ারটা কিসের দিকে স্যার? I4-এর দিকে। তো আমরা লিখতে পারি কি স্যার? I4 মাইনাস I3 সমান 4। তো I4 মাইনাস I3 সমান যদি 4 হয় তাহলে কী হবে স্যার? তাহলে I4 মাইনাস I3 সমান 4। এটা হচ্ছে কি স্যার ইকুয়েশন নাম্বার 4। 4টা আননোন, 4টা ইকুয়েশন সলভ করলে মেশ অ্যানালাইসিস সলভ হয়ে যাবে স্যার। আশা করি আপনারা এখন আর ভুল করবেন না। সুপার মেশ কখন হয়? যখন দুইটা মেশের মাঝখানে একটা কী থাকে স্যার? ভোল্টেজ সোর্স থাকে। তো আমরা দুইটা সুপার মেশ কখন হয়? যখন দুইটা মেশের মাঝখানে একটা কারেন্ট সোর্স থাকে। সেই কারেন্ট সোর্সটা কী করে স্যার? যে মেশের ইন্ডিভিজুয়াল কারেন্টগুলো আছে সেটা দিয়ে আমরা বের করতে পারি কি স্যার? কারেন্ট সোর্সটাকে রিপ্লেস করতে পারি। দেন আমরা কী করি স্যার? দেন আমরা প্রত্যেকটা মেশের মধ্যে ইন্ডিভিজুয়াল কারেন্টগুলোকে ঠিক রেখে, মানে এখানে কী স্যার দুইটা মেশে দুইটা ইকুয়েশন হয়তো, কিন্তু না স্যার, এখানে দুইটা মেশে দুইটা কারেন্ট থাকলেও ইকুয়েশন হবে একটা। আরেকটা ইকুয়েশন কোথা থেকে আসবে স্যার? যে ব্রাঞ্চটা সরাই দিছি, এই সরাই নেওয়া ব্রাঞ্চ থেকে আরেকটা ইকুয়েশন আসবে সেম উপরে স্যার। আশা করি আপনারা বুঝতে পারবেন, এই জন্য ভিডিওটা দিলাম।